তিন যুবক একটি পাহাড় দিয়ে যাচ্ছিলেন অথবা একটি জঙ্গলের মধ্য দিয়ে তারা যাচ্ছিলেন। তিন যুবক পথিমধ্যে তারা 4টি স্বর্ণের টুকরা পেল। স্বর্ণের টুকরা পেয়ে যুবকরা তো খুব খুশি। তারা চিন্তা করলো যে আমরা তো একদিনেই বড়লোক, একদিনেই কোটিপতি। আমরা তিনজন, স্বর্ণের টুকরা কয়টা? 4টা। স্বর্ণের টুকরা যদি 4টা হয় তাহলে তিনজনের মধ্যে আমরা ভাগ করে নিব। এই স্বর্ণের টুকরাটা যখন তারা পেল, তো তাদের মধ্যে একটা লোভ শুরু করে দিল, লোভ কাজ করা শুরু করলো যে না, আমরা এই স্বর্ণের টুকরাটা প্রত্যেকেই চায় যে সবটা আমি নিব। নাউজুবিল্লাহ। ভাগ করে নেওয়ার কথা ছিল, এখন তাদের ভিতরে ভিতরে লোভ তৈরি হয়েছে যে এখন তারা কি করবে, তারা নিজেরাই এটা নিবে। কিছু দূর যাওয়ার পর তারা পরামর্শ করলো যে আমাদের তো এখন ক্ষুধা লেগেছে, আমরা কিছু খেতে হবে। তো জঙ্গলের মধ্যেই তারা পরামর্শ করলো যে আমরা দুইজন এই স্বর্ণের টুকরাগুলো পাহারা দেই, আর একজন তুমি বাজারে যাও, বাজারে গিয়ে সেখান থেকে একটু খাবার কিনে নিয়ে আসো। ঠিক আছে, সিদ্ধান্ত হলো একজন গেল বাজারে, দুইজন আছে কি পাহারাদার। যে বাজারে গেছে সে মনে মনে চিন্তা করলো যে আমি যদি খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিই তাহলে এই বিষটা খেয়ে তারা দুইজনে মারা যাবে। তখন এই স্বর্ণের টুকরা সাইটতে হবে কার? আমার। স্বপ্ন বাস্তবায়ন করার জন্য খাবারের মধ্যে বিষ মিশ্রণ করে দিল। আগে ছিল তিনজন বন্ধু, এখন সম্পদের লোভে তিনজন হয়ে গেল কি শত্রু। আর যে দুইজন স্বর্ণের টুকরা 4টিকে পাহারা দেওয়ার জন্য বসেছিল, তারা দুইজন পরামর্শ করলো যে আমরা দুইজন, সে যখন খাবার নিয়ে আসবে সাথে সাথে আমরা অতর্কিত তার উপরে হামলা করব। যখন তার উপরে আমরা হামলা করব, তাকে এত মার দিব, তাকে মেরে মেরে কি মেরেই ফেলবো। তখন স্বর্ণের টুকরা হলো 4টা, আর আমরা দুইজনে ভাগ করে নিব। পাবো কয়টা? দুইটা দুইটা করে পাবো। তাকে কি মেরে ফেলবো। যখন সম্পদের লোভ তাদের মধ্যে চলে আসলো, এখন কি তারা আর বন্ধু আছে না শত্রু? পরস্পর কি হয়ে গেল? শত্রু। সম্পদের লোভ আর ক্ষমতার লোভ একে অপরকে, মানুষকে কি করে দেয়? শত্রু বানিয়ে দেয়। শত্রু হয়ে গেল। যেরকম চিন্তা ভাবনা সেরকমই কাজ। যিনি খাবার আনছে তার খাবারের মধ্যে কি ছিল? বিষ। আর যে খাবার এনে মাত্র রাখলো, সাথে সাথেই তারা অতর্কিত হামলা করে তাদের এক বন্ধুকে তারা মেরে ফেললো। এখন তো তারা খুশি যে এখন আর ভাগ করার যে একটা ঝামেলা শেষ। দুইটা দুইটা কয়টা? 4টা। দেখ, ঝামেলা যেহেতু শেষ, খাবারও হাজির, আসা আমরা খাবার খেয়ে নিই। তো যখন খাবার খেতে বসলো, খাবার খেতে বসে তারা খাবার খাওয়ার পর কিছুক্ষণ পরে খাবারের মধ্যে যে বিষ ছিল, বিষের প্রতিক্রিয়ায় তারা দুইজনই মারা গেল। নাউজুবিল্লাহ। তাহলে মানুষের সম্পদের লোভ, এই লোভ করার কারণে তিনজনের মধ্যে যে সম্পদটা ছিল এখন কি এটা আছে? তিনজনই মারা গেল, কিন্তু সম্পদ জায়গায়, ওই 4 টুকরা সম্পদ এটা জায়গায় পড়ে আছে। এটা রয়ে থাকে, এটা থেকে যাবে, কিন্তু সম্পদ থেকে যাবে, মানুষ থাকবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা ধন সম্পদকে এত বেশি মহব্বত করা শুরু করেছ। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন,
আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা। মানুষ মালকে জমা করে আর গণনা করে, মালকে জমা করে আর গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা ধারণা করে তাদের সম্পদ তাদের চিরদিন তাদের কাছে থাকবে। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না 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 না, সম্পদ মানুষের কাছে চিরস্থায়ী থাকবে না, ক্ষমতা মানুষের কাছে চিরস্থায়ী থাকবে না। ক্ষমতার লোভ যাদের মধ্যে থাকবে তাদেরকে রব্বুল আলামিন বলেন, যারা ক্ষমতার লোভ করবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। তারা হোতামা নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ খান। হোতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সম্পদের লোভ মানুষের এত ক্ষতি করে। ওয়ামা আদরাকা মাল হুতামা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা কি জানো হোতামা কি? হোতামা কি? হোতামা কি? নারুল্লাহিল মুকাদা। হোতামা হলো জ্বলন্ত আগুন। যারা সম্পদের লোভ করবে, ক্ষমতার লোভ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে। এজন্য সম্পদ আল্লাহ তাআলা যা দিছে, বলেন আলহামদুলিল্লাহ। শরীর যতটুকু আছে এটার মধ্যে বলেন আলহামদুলিল্লাহ। সন্তান যেরকম আছে বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়া যা আছে এটার মধ্যে কি বলতে হবে? আর নেক আমল একটু বাড়াইতে, বলেন নেক আমল কি করতে হবে? বাড়াতে হবে। হাদিসে বর্ণিত আছে, ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। যার হাতে আমার জীবন তার কসম। যার হাতে আমার জীবন তার কসম। আচ্ছা, কার হাতে আমাদের জীবন? জোরে কোন, কার হাতে আমাদের জীবন? যার হাতে আমার জীবন তার কসম করে আমি বলি, নবীজি কসম করে বলতেছে, লায়াতিয়ান্না আলান নাসি জামান। মানুষের কাছে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে। কেমন সময়টা হবে? লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতালা। হত্যাকারী জানবে না যাকে হত্যা করা হচ্ছে কেন হত্যা করা হচ্ছে। হত্যাকারী জানবে না কেন হত্যা করেছে। ওয়ালাল মাকতুলু ফীমা কুতিলা। যাকে হত্যা করা হয়েছে সেও জানবে না তাকে কেন হত্যা করা হয়েছে। এমন একটা সময় আসবে। কিলা ফাকিলা কাইফা ইয়াকুনু যালিক। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, হে পয়গম্বর, এটা কখন হবে? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাল হারজু, ক্বালাল হারজু। এটা এমন সময় আসবে যে সময়টা হবে খুনাখুনির সময়। কিসের সময়? মানে একজন আরেকজনের পাইলে কি করবে? খুন করবে, মারামারি, কাটাকাটি, রাহাজানি। পাইলে কি ধরবে, মারবে, খুন করে ফেলবে, এমন একটা সময়।
যে এমন একটা সময় আসবে যে সময় একজন আরেকজনের সাথে শত্রুতা তৈরি হয়ে থাকবে, সে জানে না তার শত্রু কে। বুঝেন না মনে হয়? প্রেক্ষাপট এমন তৈরি হয়েছে যে এখন শত্রু কার শত্রু কে বলা মুশকিল। আমার শত্রু কে বলা মুশকিল, আপনার শত্রু কে বলা মুশকিল। হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে গেল, কে ঘটাইলো সেটা বলা মুশকিল। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। যে হত্যা করেছে, যে যাকে হত্যা করা হয়েছে, কয়জন লোক? একজন হত্যা করেছে, আরেকজনকে হত্যা করা হয়েছে। ওয়াল কাতিল ওয়াল মাকতুল, হত্যাকারী নিহতকারী, কিলাহুমা ফিন্নার। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোনোজনেই জাহান্নামে যাবে। দোনোজনে কই যাইব? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে লোক হত্যা করেছে সে জাহান্নামে যাবে এটা তো বুঝে আসে, কিন্তু যাকে হত্যা করা হলো সে জাহান্নামে যাবে কেন? যাকে হত্যা করা হয়েছে সে জাহান্নামে যাবে কেন? পয়গম্বর বলেন, তারা তো দুইজনেই পরস্পরের মধ্যে লাগালাগি রেষারেষি করতেছিল। বুঝেন না? দুইজনেই লাগালাগি কি করতেছে? রেষারেষি করে, মারামারি করে, একজন আরেকজনে কিল মারে, একজন আরেকজনে ঘুষি মারে, লাথি দেয়, এই করে সেই করে, ফাঁসরা ফাঁসি করে। ফাঁসরা ফাঁসির মধ্যে একজনে মারা গেছে, একজনে বাইচে আছে। কয় যে লোকটা মরে গেছে, যে লোকটা বেঁচে আছে সে তো তাকে মারছে, সে যেমন জাহান্নামী। আর যে লোকটা বেঁচে মানে মরে গেছে, সে যদি সুযোগ পাইতো তাহলে কি এই লোকটা কি তারে মারতো না? সুযোগ পাইলে তো তারেও কি মেরে ফেলা হতো। এই জন্য দুইজনেই তো একই অপরাধ। সুবহানাল্লাহ, সরি সুবহানাল্লাহ হবে না, কি হবে? নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। দুইজনেই একই অপরাধী। এই জন্য কিলাহুমা ফিন্নার। এমন একটা সময় আসবে, মারামারি কাটাকাটির যুগ হবে, একে অপরকে মারবে। মারতে যে মারা গেছে সেও জাহান্নামে যাবে, যে মারছে সেও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। যুগটা বড় খারাপ যুগ। আরেকটি হাদিসে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসসিদক, তোমাদের উপরে ওয়াজিব হলো তোমরা সব সময় সত্য কথা বলবা। সব সময় কি বলবা? সব সময় কি কথা? সত্য কথা। আলাইকুম বিসসিদক, তোমরা সর্বদা সব সময় সত্য কথা বলো। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, নিশ্চয়ই সত্য কথা মানুষকে সৎ পথ দেখায়। কি পথ দেখায়? সত্য কথাই মানুষকে কি পথ দেখায়? সৎ পথ দেখায়। ওয়াইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর সৎ পথ মানুষকে আস্তে আস্তে করে মানুষকে জান্নাতে পৌঁছে দেয়। সৎ পথে থাকলে, আপনি যদি সৎ পথে থাকেন তো আপনি কই যাইবেন? জান্নাতে যাবেন। সৎ পথে থাকলে, সত্য কথা বলবেন আর সৎ পথে থাকবেন, আপনি কই যাবেন? আস্তে আস্তে আপনি জান্নাতে যাবেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকা। একটা মানুষ যখন সৎ পথে থাকে, সৎ পথে চলে, সত্য কথা বলে, সত্য নিয়েই গবেষণা করে, সত্যের উপরেই থাকে, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক বলে ঘোষণা করেন। কি বলেন? সিদ্দিক। ওই ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশের মধ্যে আল্লাহ বলেন, এই বান্দাকে তোমরা সিদ্দিক বলে উপাধি দিয়া দাও। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুম ওয়াল কাযিব, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওয়া ইয়াকুম ওয়াল কাযিব, তোমরা সব সময় মিথ্যা থেকে বেঁচে থাকো। কার থেকে বেঁচে থাকো? কথায় কথায় মিথ্যা কই, আছে না নাই? কথায় কথায় মিথ্যা বলি, কথায় কথায় মিথ্যা বলি, দৌড়ে দৌড়ে মিথ্যা বলি, মনে চাইছে মিথ্যা বলে ফেলি। কয় না, মিথ্যা বলা মহাপাপ। বলেন, মিথ্যা বলা কি? মিথ্যা বলা কবিরা গুনাহ। মিথ্যা বলা এটা অনেক জঘন্যতম অপরাধ। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে অসৎ পথে চালায়। মিথ্যা মানুষকে কোন পথে চালায়? অসৎ পথে। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর অসৎ পথ মানুষকে ধীরে ধীরে জাহান্নামে ঠেলে দেয়। নাউজুবিল্লাহ। অসৎ পথ মানুষকে কোথায় ঠেলে দেয়? জাহান্নামে। মা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিব, একটা মানুষ যখন সব সময় মিথ্যা বলে, বানায়া বানায়া কথা বলে, মিথ্যা বলে, বানায়া বানায়া কথা বলে, আল্লাহর কাছে ওই ব্যক্তিকে মিথ্যুক বলে উপাধি দেওয়া হয়। আল্লাহ বলেন তাকে মিথ্যুক বলে উপাধি দিয়ে দাও। নাউজুবিল্লাহ। এজন্য কথা বলতে সব সময় সত্য বলবো না মিথ্যা বলবো? মিথ্যা বললে আল্লাহ একজন আছে না নাই? কথা বলে, কথা আছে মুখ দিয়া বলে ফেলি, আছে মুখ দিয়া বলে ফেলি, মনে করি এটা তো আমার পক্ষে না, এটা আমার বিপক্ষে যাইতেছে। মিথ্যা কথা বললে আপনি সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করবেন। তো আল্লাহ তাআলা একজন তো আছে, আছে না নাই? আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যা কথা বলি, যা কথা বলি, যে কথা বলি, এ কথা লিখে রাখার জন্য একজন লেখক আছে না নাই? আল্লাহ বলেন, যত কথাই তোমরা বলো, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ব্যক্তির ঘাড়ের মধ্যে ফেরেশতা আছে, ফেরেশতারা লিখে রাখে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি বলি সুবহানাল্লাহ, বলেন লেখছে কি লেখে না? আর যদি একজনের গালি দিই, এটা লেখে না? একজনের নামে ফাহিশা কথা বললাম, লেখে না? তো এই জন্য বলছে, হে একজন প্রকৃত মুমিন, সব সময় খেয়াল রাখতে হবে আমি তাকওয়ার উপরে থাকবো। সব সময় খেয়াল রাখতে হবে আমি কার উপরে থাকবো? তাকওয়া। আল্লাহকে ভয় করে আমি চলবো। দুনিয়াতে যখন আমরা চলবো, কাকে ভয় করে চলবো? আল্লাহকে ভয় করেন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। আর অনেক মানুষ আছে যে বিবেক আছে, বুদ্ধি আছে, কিন্তু বুদ্ধিটাকে ভালো কাজে খরচ করে না, খারাপ কাজে খরচ করে। বুদ্ধি কি কাজে খরচ করে? খারাপ কাজে, ফাহেসা কাজে। বুদ্ধি দিয়া যুক্তি দেয়, তর্ক করে। তর্ক আর বুদ্ধি দিয়ে কাজ হবে না। আমাকে আর আপনাকে সবসময় সৎ পথেই চলতে হবে। এটা কার আদেশ? আপনি যে কোনো জায়গায় থাকেন, ওই জায়গায় থেকে আপনাকে সৎ পথেই থাকতে হবে। সৎ পথ থেকে এক বিন্দু পরিমাণ আপনি সরে যাবেন, তো আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দিবে না। সৎ পথে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ পথে থাকার তৌফিক দান করুন। বিবেক দিছে কে? আল্লাহ বিবেক দিছে। বিবেকটাকে ভালো কাজে খরচ করা দরকার আছে না নাই? যারা বিবেককে ভালো কাজে খরচ করে না, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জানোয়ার। নাউজুবিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযী লা ইয়াকিলুন, নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জানোয়ার হলো ওই ব্যক্তি যার চোখ আছে দেখে না, যার কান আছে শুনে না। নাউজুবিল্লাহ। চোখ আছে কি করে না, কান আছে শুনে না, এটা নিকৃষ্টতম জানোয়ার। তাহলে কান আছে শুনতে হবে, সত্য কথা শুনতে হবে।
জাহান্নামীরা জাহান্নামে যাবে। বলেন জাহান্নামীরা কোথায় যাবে? জাহান্নামে গিয়ে তারা একটা বিষয় আফসোস করবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, যারা জাহান্নামী তারা জাহান্নামে যাবে, কিন্তু একটা বিষয় আফসোস করবে, হায় রে, হায় রে, আমি যদি শুনতাম আর মানতাম, তাহলে আর আজকে আমি জাহান্নামে আইলাম না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, লাউ ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আফসোস আফসোস, যদি আমি আলেম ওলামার কথা শুনতাম, যদি আমি কার কথা শুনতাম? আলেম ওলামা, নবী, কোরআন হাদিসের কথাগুলো যদি আমি শুনতাম, আও নাকিলু, এবং আমি আকল দিয়ে এটা বিবেচনা করতাম, হ্যাঁ রে, এটা কইছি কথাটা কি ঠিক না ঠিক, এটা যদি আমি বুঝতাম, আমল করতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমি আজকে জাহান্নামে আসতাম না। শুধুমাত্র আমরা হক কথা জানি, সঠিক কথা জানি, কিন্তু আমরা এটা শুনি কিন্তু মানি না। অনেকে আছে সত্য কথা, সঠিক কথা শুনেও না, মানেও না। না, এটি হুনানোর দরকার নাই, এটি আমগো না, এটি হচ্ছে অমুক হুজুরের, এটি অমুক দলের, এটা অমুক হুজুরের দালাল, এটি অমুকের, এই না। কোরআন হাদিসের কথা আপনার যেটা হয়, এই কথার উপরে আপনি কি করতে হবে? মানতে হবে। আপনি মুসলমান। বলেন আমরা কি? আমরা সবাই বলেন আমরা সবার আগে কি? মুসলমান। আমি আর আপনি সবাই এই দুনিয়াতেই চিরজীবন বেঁচে থাকবো, না মৃত্যুর পরে কবর আছে? এই কবর আছে, সেখানে হিসাব হবে, ফুলসেরাত হবে, আপনাকে যাইতে হবে। এই ফুলসেরাতের উপরে আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে। ফুলসেরাতটা এত চিকুন হবে, সেই চিকুন রাস্তা দিয়ে আপনি কিভাবে যাবেন? মিজান হবে, মিজানের মধ্যে পাল্লায় আপনার আমলনামা লেখা হবে, রাখা হবে। আপনি দুনিয়াতে কি করছেন, সৎ পথে চলছেন না খারাপ পথে চলছেন, সবকিছুর হিসাব আছে না নাই? নিজে নিজে বহুত কিছু মনে করা ঠিক না। বলেন কি বলছি? নিজে নিজে বহুত কিছু মনে করা কি না ঠিক না। না আমি অমুক, ফেরাউন নিজে নিজে খোদা দাবি করছে। আমার অনেক কথা, নাউজুবিল্লাহ খান। নিজে নিজে খোদা দাবি করছে, খোদা বেশি দিন টিকছিনি না। নিজে নিজে নিজেকে যোগ্য মনে করা ঠিক না। আমরা অনেকে আছি, আমরা অনেকে নিজেকে যোগ্য মনে করি, যে আমি তো অনেক যোগ্য লোক। না, আপনি যোগ্য মনে করা উচিত না, যোগ্য মনে করা উচিত না। এটাই আমাদের ভুল। আমি মনে করি আমি ভালো, পৃথিবীর সবাই কি খারাপ। একজন বুজুর্গ ব্যক্তি, সে একজন পীরের হাতে হাত দিয়া মুড়ি দিয়েছে। এখন পীর তাকে, শুনতেছি আপনার কথা, এই যে তোরা একটু জায়গায় দেন, আনালে বালিশের না দেন, না কাজ দেন, কথা শুনেন, শুনতে হবে। আপনারা আমাকে কথা বলতে দিয়ে আপনারা ঘুমিয়ে যাবেন, তা তো হইব না। একটা ফিস সাহেবের গল্প বলি, তারপরে ওয়াজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এক বুজুর্গ পীরের হাতে মুড়ি দিয়েছে। এখন বুজুর্গ তো খুব জিকির আজগার খুব ঠিক করে করতেছে। অনেকদিন পরে, কিছুদিন পরে, ওই যে মুরিদ হয়েছে, যে মুরিদ, সে নিজেকে কামেল মনে করতেছে, আমি তো অনেক বড়। এখন উনি নিজেকে অনেক কামেল মনে করতেছে, আর ভাবতেছে যে পীর সাহেব আমার খেলাফত দেয় না, আমি তো খেলাফতের উপযুক্ত হয়ে রয়েছে, আমি তো খেলাফতের অনেক কিছু। কিন্তু পীর কলবের চোখ দিয়ে দেখতেছে, না, এই লোকের ভিতরে একটু কি আছে? অহংকার আছে, একটু অহংকার আছে, একটু ঝামেলা আছে। তো পীর ওনারে খেলাফত দেয় না। বারবার উনি খালি ঘুরতেছে, ফাঁসি দিয়ে ঘুরে, হুজুর আমার একটু খেলাফত দেন, খেলাফত দেন। তো এখন পীর তো ওনারে খেলাফত দেয় না। কিছুদিন পর ওনার আরেকজন মুরিদ ভাই, মানে মুরিদ, ওই পীরের আরেকজন মুরিদ রে আলোচনা করলো, ভাই দেখো আমি তো অনেক যোগ্য ভাই, আমি তো অনেক জিকির আজগার করি, সব ঠিক আছে, তাহলে আমাকে তো হুজুরে চাইলে খেলাফতটা দিতে পারে, আমি তো খেলাফতের উপযুক্ত।
তখন ওই মুরিদ আবার পীর সাহেবের কানের মধ্যে লাগাইছে, হুজুর আপনার একজন বুজুর্গ মুরিদ আছে না, উনি চাচ্ছে, উনি নিজেকে অনেক কামেল মনে করে, অনেক মোকাম্মাল মনে করে, উনি তো খেলাফত হওয়ার যোগ্য, খেলাফত হওয়ার কি যোগ্য, তাহলে আপনি ওনাকে খেলাফত দিয়ে দেন। তো পীর সাহেব বলে, তাই নাকি, উনি নিজে কইছে? কয়, হ্যাঁ, ওই আপনার মুরিদ সে নিজেই বলছে সে নাকি যোগ্য, তাকে চাইলে আপনি খেলাফত দিতে পারেন। পীর সাহেব বলে, না তাহলে তাকে ধরে নিয়ে আসো, যাও ধরে নিয়ে আসো। তখন খেলাফত দেওয়ার জন্য ধরে নিয়ে আসছে, আসো, তুমি নাকি বলছো তুমি অনেক যোগ্য। তখন ওই মুরিদ বলতেছে, হ্যাঁ আমি তো অনেক যোগ্য, আপনি আমাকে খেলাফত দেন না কেন, আমি তো খেলাফতের যোগ্য আছি। তো পীর সাহেব বলে, ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো, তুমি বাহিরে চলে যাও, এখন মানে এখন আমার কাছ থেকে বের হও, রাস্তায় গিয়ে তোমার থেকে খারাপ একটা জিনিস নিয়ে আইবা। তোমার থেকে কি, তোমার থেকে খারাপ হতে হবে এমন একটা জিনিস নিয়ে আসবে। তো মুরিদ বললো, এটা একটা ব্যাপার হইলো, আমার থেকে কত জিনিস আছে খারাপ। বাহিরে রাস্তায় গেল, হাঁটতে হাঁটতে চিন্তা করলো, আমার চেয়ে খারাপ তো অনেক কিছুই আছে, কি নিতে পারি। পীর সাহেব বলছে যেহেতু আমার চেয়ে খারাপ একটা জিনিস আনতে, তাহলে আমি কি নিতে পারি, আসো। তো রাস্তায় গিয়ে দেখলো কুকুর। কি দেখলো? কথা জোরে কেন, কি কইলো? কুকুর দেখে কুকুরটারে বান দিল, আর বান দেওয়ার পরে এটারে ধরে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিছে, সুবহানাল্লাহ। কুকুর জিজ্ঞাসা করে, ভাই আমাকে কই নিয়ে যাও? তো ওই মুরিদ বলতেছে, আমার পীর সাহেব বলছে আমার চেয়ে নিকৃষ্টতম কোন একটা কিছুকে ধরে পীর সাহেবের কাছে নিয়ে যেতে, তাহলে আমি তোমাকেই পাইছি, তুমি আমার চেয়ে খারাপ, তুমি নাপাক, তুমি এমন নাপাক, তুমি যদি কারো খাবারের মধ্যে মুখ দাও বা কোনো জিনিসের মধ্যে মুখ দাও, তাহলে তোমার লালাটা যেখানে লাগে 7 বার ধোয়া লাগে। কয়বার? তাহলে কুকুরের লালাটা যদি 7 বার ধোয়া লাগে, তাহলে এটা খারাপ না? এবং মাটি দিয়ে একবার ধুইতে হয়। কুকুর যদি কারো পাত্রের মধ্যে মুখ দেয়, তাহলে একবার কি দিয়ে ধুইতে হয়? মাটি দিয়ে, এর উপরে 7 বার এটা ধুইতে হয়, তাহলে এটা কি হয়? পাক হয়। তাহলে তুমি তো অনেক খারাপ, এজন্য তুমি যেহেতু আমার চেয়ে অনেক খারাপ, এজন্য আমি তোমাকে ধরে নিয়ে যাব পীরের দরবারে। তো কুকুর বলতেছে, মিয়া তুমি আমারে খারাপ মনে করো, আমার তো জান্নাতও নাই, জাহান্নামও নাই। কথা বুঝেন না? আমার জান্নাতও নাই, জাহান্নামও নাই। আমি যদি মরে যাই, তাহলে আমি মাটি হয়ে যাব, আমার হিসাব ক্লোজ। কিন্তু তুমি তো মানুষ, তোমার হিসাব কিন্তু ক্লোজ না। মৃত্যুর পরে তোমাকে যাররা পরিমাণ একটা গুনাহের কারণে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করতে পারে। আর তুমি যদি বেঈমান হয়ে মারা যাও, তাহলে তুমি আজীবন অনন্ত অসীমকাল পর্যন্ত তুমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অতএব মৃত্যুর পরটা দেখো, আমার কিছুই হবে না, কিন্তু তোমার কি আছে? খবর আছে। তখন এই কুকুরের কথা শুনে ওই মুরিদ কুকুরের ছেড়ে দিছে, যাও তো, তোমার থেকে তো দেখা যায় আমি খারাপ। বলেন কুকুরের চেয়ে কে? কথা তো কয় না। আর আমরা মনে করি আমি তো অনেক ভালো, আমি তো অনেক যোগ্য। না, আমি তো কিছুই না, কুকুরের চেয়েও তো আমি খারাপ। কারণ কুকুরের হিসাব নাই, কুকুর মৃত্যুর পরে মাটি হয়ে যাবে, কিন্তু আমার কি আছে? খবর আছে, হিসাব আছে। চিন্তা করলো এরপরে কি নেওয়া যায়, কি নেওয়া যায়। তো মুরিদ দেখলো এক জায়গায় বাথরুম আছে, টাট্টি টাট্টি চিনেন তো? আগের যুগে টাট্টি ছিল, টাট্টির মধ্যে থেকে ওই যে আইসা চিনেন তো? আইসা দিয়ে একটু গু নিল, গু একটা প্যাকেটের মধ্যে নিয়ে একটা বাইন্দা নিয়ে যাইতেছে কার দরবারে? পীরের দরবারে পায়খানা নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা পায়খানার জবান খুলে দিছে, সুবহানাল্লাহ। পায়খানা বলে, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে কই নিয়ে যাও, কই নিয়ে যাও? আল্লাহর বান্দা বলে, মুরিদ বলে, আমার পীর বলছে আমার চেয়ে একটা খারাপ একটা জিনিস
নিয়ে যেতে। তাহলে আমি দেখলাম তুমি সবচেয়ে খারাপ। পায়খানা, তুমি যে গন্ধ, বলেন কি পায়খানা কি খারাপ না? কত জোরে কেন, পায়খানা কি ভালো না খারাপ? গন্ধ, দুর্গন্ধ, তুমি খারাপ, নিকৃষ্ট তুমি। পায়খানা বলতেছে, মিয়া তুমি আমারে গু বলো কেন, দুর্গন্ধ কেন বলো? আমি যে দুর্গন্ধ, দুর্গন্ধের আগে আমি আপেল ছিলাম। সুবহানাল্লাহ তো কইলেন না? আমি ছিলাম কি? আমি ছিলাম ভাত, আমি ছিলাম সুস্বাদু খাবার, আমি ছিলাম আঙ্গুর। এটা তোমার মতো একটা খারাপ মানুষের ফ্যাটের মধ্যে যাইয়া পিছন দিয়া গুয়া বাইরেছে। নাউজুবিল্লাহ। তাহলে আগে এই পায়খানাটা কি ছিল? আপেল। আপেলটা খাইছে কে? মানুষ। মানুষের ফ্যাটের মধ্যে কিছুক্ষণ থাকার পরে ফিসি দিয়ে যখন পায়খানা হয়ে বের হয়েছে, কি হয়ে বের হয়েছে? তাহলে এখানে খারাপ কে? এটা তো আপেল ছিল, এটা তো কোনো দোষ ছিল না, এটা তো সুঘ্রাণ ছিল, এটা তো মিষ্টি ছিল, এটা তো সুঘ্রাণযুক্ত খাবার ছিল। এই গু বলতেছে আমি তো খারাপ না। খারাপ হয়েছো কি তুমি মিয়া? তোমার 14 গোষ্ঠী খারাপ, তোমার 14 গোষ্ঠী খারাপ, আমি খারাপ না। সাথে সাথে ওই মুরিদ সাথে সাথে গু হালিয়ে দিস, গু ফেলে দিল। গু ফেলে দিয়া চিন্তা করলো তাহলে পৃথিবীতে খারাপ কে? চিন্তা করলো পৃথিবীতে সবচেয়ে খারাপ আমি। আমার চেয়ে খারাপ তো পৃথিবীতে আর কেউ নাই। আমরা তো নিজেকে অনেক যোগ্য মনে করি, আমি এই আমি হেই। তখন ফিরের দরবারে মুরিদ গেছে, ফির দেখতেছে হাতে কিছুই নাই। কি ব্যাপার মুরিদ, তোমার হাতে কিছু নাই কেন? তো বলছে, পীর সাহেবকে বলল, হযরত আমি কুকুররে আনছিলাম, পরবর্তীতে কুকুরের মাধ্যমে আমি জানতে পারলাম কুকুরের চেয়ে আমি খারাপ। পায়খানা ধরলাম, পায়খানা আনতে চাইছিলাম, পরে পায়খানা নিয়ে গবেষণা করে দেখলাম যে আসলে আমি পায়খানার চেয়েও কি খারাপ। তাহলে আমার চেয়ে পৃথিবীতে আর খারাপ কেউ নাই। আর কি আছে? মরে গেলে অনেক কিছু, মরে গেলে কিছুই নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যা তামাশা রং তামাশা নিয়ে আমরা চলতেছি রাজনৈতিক ফিল্ডে, এই আলোচনা হয়তো আপনাদের ভালো লাগবে না। ক্ষমতার লোভ, সম্পদের লোভ মানুষকে কি করে ফেলে? অন্ধ করে ফেলে। ওইদিকে না গিয়ে নিজের নফসকে দেখতে হবে, নিজেকে নিজের দিকে তাকাতে হবে যে আমার কি আছে, আমার কি, আমি কি অতটুকু যোগ্য, এগুলো খেয়াল করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা নিজেকে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করো। এই ফিকিরে কাজ করার তৌফিক দান করো। কে কি হবে না হবে ওইদিকে না তাকিয়ে আমাকে তাকাতে হবে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।